খালেক ভাই আমি তো পৌঁছা গেছি, একদম উঠানে বসে আছি, সবাই নিয়ে গল্প করতেছি। ওই আপনার লাগেজ আমি একদম আলাদা করে রাখছি, বলেন যে কেউ আইলে দিয়ে দেবো না, একটু পাঠাই দেন কাউরে, ঠিক আছে? জি 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 ভাই, জি 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 জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, হ্যাঁ এই আমরা সবাই সে কখন থেকে দাঁড়ায় আছি, অপেক্ষা করতেছি। সবাই যা যা দেওয়ানের দিয়ে দাও। হবা ফুপু একদম ঠিক কথা কইছে। তাছাড়া তুমি জামাই কতক্ষণ ধরে অপেক্ষা করতেছে, তুমি কি আনছো না আনছো এগুলো দেখার লেগা। ভাইজান হ্যাঁ, আমরা কিন্তু এবার ভাইজান তোমার এই বিদেশি সুনু পাউডার এগুলি নিমু না, এগুলি দিলে খালি চলবো না, আমারে কিন্তু নগদ কিছু টাকা দিতে হবো। আমি আবির আগেই কয়ে রাখছিলাম যে ভাইজান বিদেশ থেকে আইলে আমারে কিছু নগদ টাকা দিবি, আমি বাবুর জন্য একটা কিছু করুম না রে বাবু। আরে ফুফু যে কি কও না, আব্বাজান কি ব্যবস্থা ছাড়াইছে, সবার লেগে ব্যবস্থা করে এসে। হ্যাঁ হাবির যে কথাটা কইলো না, এইটাই কিন্তু ঠিক। আচ্ছা আমি যে এত বছর বিদেশ করলাম, তা আমি বিদেশ থেকে এত বছর পরে আসছি, আমি কি সবার জন্য ব্যবস্থা না করে আসছি নাকি? আলহামদুলিল্লাহ। একটা জিনিস আমি জানি, আত্মীয় স্বজনের হক সবার আগে পূরণ করতে হয়, সেই হকটা আমি আগে পূরণ করব। সেই জন্যই তো তোমাকে সবাই কইছি যে আসতে, এক জায়গা হই আগে, তারপর আমার অন্য কথা, ঠিক আছে? এই জন্য কিন্তু ডাকছি। হ্যাঁ এইটা তো আসল কথা। এই যে এখন আমি তোমাকে যার যে হক আছে সেইটা পূরণ করে দিচ্ছি। কি গো, আব্বা এতগুলো টাকা সবার সামনে বাইর করে দিল, তুমি কিছু কও না কেন? মাথা ঠিক আছে তোমার, আব্বার টাকা আমি বাইর করছি, সে যারা খুশি তারা দিব, এটা পরে দেখা যাবে, চুপ করে থাক। তুমি খালি দেখে যাবা, মুখে আর কিছু কইতে পারবা না। আমি কই কি, আপনি টাকা দিয়ে এখানে সরাই রাখলেন কেন? ব্যাগের থেকে তো সবার সবকিছু দিতে পারতেন। এইখানকার যে অবস্থা, কখন কি হয় আপনার না কিছু বুঝাইতে পারি না, কিছু বোঝেন না আপনি। আরে তুমি কি কথা কও? এটা আমি কাগজ সামনে বাইর করছি। এই যে এইখানে যারা আছে, আমার পর কেউ আছে নাকি? এরাই তো সবচেয়ে কাছের আত্মীয় স্বজন আমার, তাই না? তো ওগো সামনে আমি টাকা রাখছি, অসুবিধা কি? এখানে তো বাইরের কেউ নাই, নিজের লোক আছে, এই জন্য আমি এটা রাখছি। আব্বা এই টাকা যখন বাইরে করে ফেলছো, তাহলে যারে যা দেয়ার দিয়া দাও, আমরা আমরা হকটা বুঝ জানি। কি কও ফুপু? হ ভাইজান, জেরিন তো ঠিকই কইছে, যা দেওয়ানের দিয়ে দাও, আমরা যার যারটা নিয়ে তারপর চলে যাই। তোমরা এত কথা কর দরকার আছে? মামা কি বুঝা না কোনটা ভালো হইব কোনটা করলে খারাপ হইব? সবার আগে যেটা করতে হইব সেটা হচ্ছে আত্মীয় স্বজনের হক পূরণ, সেটাই আমি এখন পূরণ। হ্যাঁ মাজেরিন, এই নে, এইখানে 1 লাখ টাকা আছে, ধর। এই 1 লাখ টাকা দিয়ে কি করবি? কত? এইটা দিয়া তুই সুন্দর করে একটা নেকলেস বানাবি। তোর জন্য আমি যদি নেকলেস ওই দেশ থেকে বানায় আনতে যাইতাম, তাহলে অনেক দেরি হয়ে যাইত রে মা, সময় মতো পাইতাম না। তুই তোর পছন্দ মতো একটা নেকলেস বানাবি, ঠিক আছে? ঠিক আছে আব্বা। জামাই মামাজি, জামাই মামাজি, এই যে এইটা নাও তুমি, এইখানে 50,000 টাকা দিলাম তোমারে। তুমি ইচ্ছা মতো কেনাকাটা করবা, ঠিক আছে? যেইটা মন চায় তুমি সেইটা কিনবা। আর তুমি ওই যে আমারে বলছিলা না ব্যবসার কথা, যে বলছিলা, সেটা আমার কিন্তু মনে আছে। হ্যাঁ, সেটা আমি একটা ব্যবস্থা করবো না, টেনশন করো না। না না আব্বা, কোনো সমস্যা নাই, আপনি যে দিতে চাইছেন এটাই তো অনেক। আপনি যদি কোনো টাকা পয়সা নাও দেন তাতে মনে কোনো কষ্ট পাবো না। জামাই বাবাজি, তুমি এটা কি কইলা? তুমি হইলা আমগোর একমাত্র মাইয়ের জামাই, তোমারে দিব না তো কারে দিব? আর তোমার শ্বশুর যে কইছে যে ব্যবসাটা করাই দিব, ঠিকই দিব। ঠিক আছে আম্মা, অপেক্ষায় থাকলাম। দিব বাবাজি, দিব, অসুবিধা নাই। সালেহা, হ্যাঁ ভাইজান, এই যে বোন, এইখানে 2 লাখ টাকা আছে, এটা তুই রাখ। শোন, এই টাকাটা আমি দিছি কিন্তু বাবুর জন্য। জি ভাইজান। তোর জামাই যে নাই, সেইটাই তো আমারে বড় চিন্তায় ফেলছে।
আজকে যদি তোর জামাই বাইসা থাকতো তাহলে তো আমি এত চিন্তা করতাম না। বাবুর জন্য একটা ভালো ব্যবস্থা হইলে আমি খুব খুশি। এটা রাগ আপাতত, তারপরে যদি আরো লাগে আমি দিব। মামার মন ভালো। চিন্তা করো না বাবা, আমি আরো দিব, ঠিক আছে? আব্বা যে সব টাকা সবাইকে ভাগ করে দিতেছে, এরপর তো তোমার ব্যবসার দিকে কোনো টাকা পয়সাই থাকবো না। আবার সেই পুরানো কথা করছিস তো, চুপচাপ কইছি না চুপ থাকো। সবাই দেখ আগে, তারপরে সবাই যাক, এরপর আব্বার লোক এই বিষয়ে আলাপ করবো না। এটা নিয়ে তুমি চিন্তা করো না, চুপ থাকো। আব্বা কই কি মেলাক্ষণ তো আপনি আইছেন, ঘরে ভিতরে চলেন, হাত মুখ ধুবেন, সবাই লইয়া খাওয়া দাওয়া করেন, তারপর বাকি জিনিস ভাগ করে দিয়েন। আরে দূর ভাবি, তুমি কি যে কও? আব্বা আইছে, আব্বা পরে খাবো না, যেমন তো লাগে স্কুলে বাকি আছে, বিদেশ থেকে কত কিছু আনছে, এগুলো দেখতে পাবো না। আর আব্বা আমি যে তোমার ওই যে ফোনে কয়ে দিছিলাম যে আমার লেগেছে এইটা আনবো, সব আনছো তো? আরে মা, সবই তো আনছি আমি, একদম লিস্ট করে সব আনছি। তাহলে আব্বা খুলো, আমরা তো অপেক্ষা করতেছি। এটা খুইলা যার যারটা ভাগযোগ করে দেওয়ার পরে তারপরে না হয় আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করুন। নেই হ্যাঁ আব্বা খুলে ফেলি তাহলে। ঠিকই তো কইছে ভাইজান, আরো যদি কিছু দেওয়ানের থাকে একবারে দিয়ে দাও, আমরা একবারে নিয়ে যাই, বারবার দিবা নাকি? আর আবিরের বউ, তুমি মনে খুশি হইতে পারো না আমাকে এত কিছু দিতেছে দেখা? খাওনের লেগে করে ভাইজানের ভিতরে নিয়ে যাইতে চাইতেছ? আমি কি ভাইজানের লেগে খাওন আনি নাই? আমার পালা মুরগিটা আমি কত সুন্দর করে আলু দিয়ে ঝোল করে রাইন্দা নিয়ে আইছি, দেশি মুরগি। এটা কি খাওনের লেগে আনি নাই? আর আমার ভাইয়ের দরদ কি আমার চাইতে তোমার বেশি? হ্যাঁ, খুশি হইতে পারো নাই না? আরে ফুপু তো আমার বড় ভুল বুঝতেছো, ওই তো ওইটা ওইভাবে কিছু কয় নাই। আব্বা আইছে, মেলাক্ষণ হয়েছে না, খালি তো কথাবার্তা হইতেছে, খিদা লাগছে না, হয়তো লম্বা জার্নি করছে। আচ্ছা তাহলে এক কাম করো, তুমি খাওন দাওন রেডি করো, বুঝছো? আব্বা এগুলো দিয়ে আইতেছে, যাও আজ খান। এই বৌমা পরে যাও। ওরা যখন এত করে কইতাছে, তাইলে এর ভিতরে যা আছে ওগুলোর জন্য যা আনছে সব দিয়া দেই। হ্যাঁ, খোল, এটা খোল।